আজ 14 জুলাই 2025 রোজ সোমবার রাজধানী সেগুনবাগিচায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব ও পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে সারা দেশ থেকে আসা জাতীয় পার্টির নেতাকর্মীদের সামনে হুসেন মোহাম্মদ এরশাদের জীবনী তুলে ধরেন এবং এরশাদের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চান। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কর্মী বান্ধব জননেত্রী নাজনীন সুলতানা তুলি। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। এবং আজকে যারা দূর দূরান্ত থেকে, বিশেষ করে নরসিংদী জেলা থেকে যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এসেছেন, সকলকে ধন্যবাদ। এবং আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের ছোট ভাইরাও এসেছে, তাদেরকেও ধন্যবাদ। আর আমি তো জাতীয় বেয়াদব, জাতীয় পার্টি। আজকে 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে আমি কিন্তু প্রথমে প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের কথাগুলোই কিন্তু এখন আমাদের দলের, আমাদের পার্টির সকল সিনিয়র কিংবদন্তিরা বলছে। তারা অনেক দুঃখ বিলাপ করছে। আমি অতটা দুঃখ বলি নাই, আমি প্রতিবাদ করেছিলাম। মনে হয়েছিল দেশের স্বার্থে, দলের স্বার্থে কোনোভাবেই ভারতের সঙ্গে লিয়াজু করে দ্বাদশ সংসদ নির্বাচন করা যায় না। তো যাই হোক, অনেক ঘাত ষড়যন্ত্র পার হয়ে আজকের এই অবস্থায় আমরা সকলে এসেছি, আমি নিজেও এসেছি। আর ধন্যবাদ আমাদের জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন ভাই। আমি বলবো আমাদের যে এই কমিটিটা, এটা কিন্তু আমাদের পল্লী মাতা রসুন এরশাদের নেতৃত্বে করা কমিটি। এখন সবাই আমাদের নরসিংদীর একটা আঞ্চলিক শব্দ আছে যে কানা গরুর জুদা মাথা। এখন সকল কিংবদন্তিরা এক হলেও তাদের কিন্তু কোনো কমিটি বা বলার মতন নেতৃত্ব নেই। তাদের এখন পোষায় নাই বলে তারা এখন প্রতিবাদ করে পৃথক হয়েছে। কিন্তু আমাদের যে এই কমিটিটা, মহাসচিব কাজী মামুন ভাই অত্যন্ত ভদ্রলোক, এবং আমরা নরসিংদীর এবং আমাদের প্রতিবেশী জেলা নবীনগর, মানে নদীটা পার হলেই নবীনগর, এবং উনি আমাদের এলাকার জামাই, সেই হিসাবেই আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক শ্রদ্ধা করি। এবং আমাদের নরসিংদী জেলা বরাবরই পল্লী বন্ধুর ঘাঁটি। এখনো পর্যন্ত আমার নিজেরও নরসিংদী মনোহরদী উপজেলায় আমি দুইটা এখনো অফিস জাতীয় পার্টির আছে, যেটা অনেক জায়গায় বড় বড় দলেরও কিন্তু পার্টি অফিস নেই। তো আমাদের এই যে দল, এতদিন পর্যন্ত ক্ষমতায় আমরা সরাসরি নাই, সকলের সঙ্গে গিয়ে বা আলাদা করে যেভাবে সরকারের সঙ্গে ছিলাম, বিরোধী দলে ছিলাম। তো এত দীর্ঘদিন জাতীয় পার্টির জনপ্রিয়তা তিল পরিমাণ কমে নাই। এবং আজকে গতকালকে ব্যানার করার সময় মানে বলছিলাম যে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্যারের, আমার মনে হচ্ছে সেদিন মারা গেলেন স্যার। কিন্তু দেখতে দেখতে 6 বছর চলে গেল। এভাবে তিনি আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক। এবং বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা, তিনি স্বাভাবিক বার্ধক্যজনিত মৃত্যুবরণ করেন। ওনাকে কিন্তু ওনার জানাজাই বলে দেয় উনি কি পরিমাণ জনপ্রিয় ছিলেন এবং স্বাভাবিক মৃত্যু ছিল ওনার। অন্যান্য জাতীয় নেতা তালিকা ধরলে দেখা যায় সবারই বিভিন্ন শত্রু পক্ষের দ্বারা বা ষড়যন্ত্রের দ্বারা মৃত্যুবরণ করেছে, অপমৃত্যু হয়েছে। একমাত্র পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, তিনি আমাদের দলের পিতা এবং সারা বাংলাদেশের পল্লী বন্ধু। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলে ওনার আত্মার মাগফিরাত কামনা করবো। আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই পার্টির সকলেই ত্যাগী করবেন। পল্লী বন্ধু অমর হোক, জাতীয় পার্টি জিন্দাবাদ। হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাহারি সালামি সারে বেরেস্ত আসমান ও সায়ে
اللهم رب ارحمهما كما ربياني صغيرا তাকে দেখো বাংলাদেশের সাবেক সফল পল্লী বন্ধু সফল রাষ্ট্রপতি জনাব আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ষষ্ঠ বার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজি মুসান পবিত্র আলোচনা সহ দোয়ার মাহফিলে আমরা গুনাহগার মানুষ পবিত্র মুহররমের চাঁদে তোমার রহমতের দুয়ারে ভিক্ষুকের মতো হাত তুললাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। যা কিছু আলোচনা হয়েছে